শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। অসুস্থতার কারণে একাদশে নেই মেহেদী হাসান মিরাজ। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ী টেস্টে অভিষেক হয়েছে দুই লঙ্কান ক্রিকেটারের। এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুদ্রোজ্জ্বল একটা দিন গলে, কারণ আমরা আগে 2-3 দিন দেখেছি মানে টানাই বৃষ্টি ছিল, তবে আজকের সকালটা কিন্তু দারুণ একটা সকাল, অনেক রোদ উঠেছে এবং বাংলাদেশ কিন্তু মাঠে নেমেছে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের যে টেস্ট সিরিজ তার প্রথম ম্যাচ শুরুর আগে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটা নিয়ে একটু বলতে চাই। যেটা আসলে সচরাচর বাংলাদেশের ক্রিকেটে দেখা যায় না, সেটা আসলে শ্রীলঙ্কার ক্রিকেটে অহরহই ঘটে। তারা যে কারণেই তাদের অনেক লেজেন্ডারি ক্রিকেটার তৈরি হয়। অ্যাঞ্জেলো ম্যাথিউস, যিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছিলেন আগেই, এবং তাকে বিদায় জানানোর জন্য যে আনুষ্ঠানিকতা, সকাল থেকে আমরা যেমনটা দেখেছি তার পরিবারের সদস্যরা এসেছেন, সাবেক ক্রিকেটাররা এসেছেন, বর্তমান ক্রিকেটার যারা আসলে টেস্ট দলে নেই, ওয়ানডে কিংবা টি-20 দলে খেলেন, তারাও আসলে এখানে এসেছেন তাকে বিদায় জানাতে। আমরা দেখলাম যে এখানে প্রথমে তাকে আসলে পরিবারের সদস্যদের সহ অভিনন্দন জানানো হয়, তারপর তাকে ক্রেস্ট তুলে দেওয়া হয় হাতে। পরিবারের সদস্যদের সঙ্গে একটা আবেগঘন মুহূর্তের তৈরি হয়েছিল। শেষবারের মতো সাদা পোশাকে মাঠে নেমেছেন তিনি। তার আগের এই পরিস্থিতি পরবর্তীতে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। স্কুলের যারা ক্রিকেটার রয়েছেন তারা একটা গার্ড অফ অনার দিয়েছেন, তারপরে তার সতীর্থ যারা আজকে টেস্ট খেলছেন তারাও তাকে আলাদাভাবে গার্ড অফ অনার দিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটাররাও ছিলেন সেখানে। আমরা পরবর্তীতে দেখেছি মুশফিকুর রহিমের সাথে তিনি আসলে করমর্দন করেছেন, কোলাকুলি করেছেন। মানে দীর্ঘদিনের বন্ধুত্ব, অনেক ধরনের ইস্যু মাঝে ক্রিকেট মাঠে হয়েছে, তবে এই দিনে এসে কিন্তু সবকিছু ভুলে গিয়ে তিনি কিন্তু সবার সাথে মিশে গেছেন এই বিদায়ের মুহূর্তটায়। পাশাপাশি যদি বলি বাংলাদেশের স্কোয়াড একাদশের কথা, এই ম্যাচে স্বাভাবিকভাবে মিরাজ আসলে শ্রীলঙ্কায় এসে একটা অনুশীলন সেশনেও অংশ নিতে পারেননি। তিনি স্কোয়াডে নেই, তিনি অসুস্থতায় ভুগছেন, জ্বর, সেটা খেলার মতো আসলে পরিস্থিতির মধ্যে নেই। তাছাড়া যদি দেখি যে একাদশে 2টি পেসার এবং কি 2জন স্পেশালিস্ট স্পিনারকে নিয়ে 7 জনের একটি ব্যাটিং লাইন আপ দাঁড় করিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে যেমনটা দেখেছি ওপেনিংয়ে এখন আছেন সাদমান এবং কি এনামুল বিজয়। আলোচনা ছিল নাজমুল হোসেন শান্ত হয়তো বা ওপেন করবেন, তবে দেখা যায়নি। ওপেনিংয়ে তিনি হয়তো ওয়ান ডাউন করবেন। মমিনুল, মুশফিক, লিটন, জাকের আলী, অনিকরা রয়েছেন ব্যাটিং লাইন আপের ভরসায়। তো এখন দেখার বিষয় এই সকালটা আসলে কতটুকু কাজে লাগাতে পারে ব্যাটসম্যানরা। তো আমার কাছে শ্রীলঙ্কার গল থেকে এই ছিল সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম শ্রীলঙ্কার গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে।